আসসালামু আলাইকুম। মানিক ইঞ্জিনিয়ারিং এ সবাইকে স্বাগতম। আজকে একটা ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করব। গত 6 মাস হবে, 6 মাস আগে আমরা মানিক ইঞ্জিনিয়ারিং একটা ড্রয়িং করি একটা স্পেন প্রবাসী এক ভাইয়ের জন্য, একটা 4 তলা বাড়ির জন্য একটা ড্রয়িং করি। জাস্ট শুধু আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান, মানে ওনার ফ্লোরটা কিভাবে ইউটিলাইজ করা যাবে বা ফ্লোরটাকে কিভাবে ব্যবহার করতে পারবে, কি কি ওনার চাহিদা অনুযায়ী আমরা একটা ড্রয়িং ওনাকে করে দিই। উনি বলেছিল যে সামনের ডিজাইনের কাজ ধরার আগে মানে করাবে বা আমাদের থেকে করাবে এমন কিছু। তো যাই হোক, সমস্যা নাই। তো উনি করছে কি, ওনার বাড়ির ডিজাইনটা, সকল ডিজাইনটা পৌরসভার ইঞ্জিনিয়ারের থেকে করাই নিছে। ইঞ্জিনিয়ার নাকি ওনাকে বলছে যে আপনি যদি আমার থেকে না করান সেক্ষেত্রে আমি আপনাকে 3 তলার উপরে বা 4 তলা বা 5 তলা পারমিশন দিব না, যদি আপনি আমার থেকে করান সেক্ষেত্রে আমি পারমিশন দিব। সো এই রকমের হয়তো কিছু বলছে, তো ওনার থেকে বেশি টাকা পয়সা নিয়ে এরপর হচ্ছে ডিজাইনটা কমপ্লিট করে বা ডিজাইনটা করে দেয়। তো ওই ডিজাইন অনুযায়ী হচ্ছে এখন বাড়ির কনস্ট্রাকশন হচ্ছে। তো ওনার মনে হচ্ছে কোনোভাবে যে ওনার আসলে কনস্ট্রাকশনটা ঠিক মতো হচ্ছে না, ডিজাইনটা হয়তো ঠিক নাই, বা সকল কিছু মিলিয়ে ওনার কাছে মনে হচ্ছে যে প্রপারভাবে কাজ হচ্ছে না। তো গত কালকে বা গত পরশু দিন আমার সাথে যোগাযোগ করেন বা আমাকে মেসেজ দেন যে ভাই আমি এরকম এরকম বিপদে আছি, আমাকে বা কিছু করা যায় কিনা বা কি করা যায় কিনা। তো আমি চেষ্টা করছি বা আমাদের জায়গা থেকে যতটুকু করা যায় বা এখন বর্তমানে করতে পারবো এই বিষয়গুলো আমি বললাম। তো এখন মেইন বিষয় হচ্ছে যে আপনারা অনেক বিষয় এখনো আসলে বুঝেন না, আসলে না বোঝাটা স্বাভাবিক। যারা আসলে একটা প্রথম স্টেজে একটা বাড়ি করে বা বাড়িটা আসলে তো সবাই তো প্রতিনিয়ত বাড়ি করে না, অনেক দিন পর বা জীবনের একটা বাড়ি করার স্বপ্ন থাকে, ওই স্বপ্নটা উনি বাস্তবায়নের জন্যই কিন্তু একটা বাড়ি করার দিকে আগায়। তো অনেক কিছু হচ্ছে উনি বুঝে না বা আপনারা অনেকেই অনেক কিছু বুঝবেন না। সো আমি কিন্তু বলি না যে ভাই আমাদের কাছে আসলেই, মানে ইঞ্জিনিয়ারিং কাছে আসলেই কিন্তু আপনার টাকা দিতে হবে বা আমাদের করতে হবে, এমন কিছু না। আমাদের থেকে অ্যাটলিস্ট ডিজাইন করার আগে জাস্ট আপনি একটা কনসেপ্ট নিতে পারেন, একটা কনসার্ন নিতে পারেন যে আসলে কিভাবে আমি করতে পারি বা কার থেকে করলে ভালো হবে। এটা হচ্ছে একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে আমাদের দেশের অবস্থা বা বাংলাদেশের অবস্থা তো আপনারা জানেনই, যে যে জায়গায় পারে ঠেকাইয়ে টাকা নেয়। বিশেষ করে সরকারি অধিদপ্তর বা প্রতিষ্ঠানের কথা তো বাদই দিলাম। সো এমন কোনো পৌরসভার ইঞ্জিনিয়ার নাই বা কোনো সিটি কর্পোরেশন রাজুকে আন্ডারে কোনো ইঞ্জিনিয়ার নাই যে আপনাদের রুলসের বাইরে গিয়ে আপনারা ঠেকাইয়ে টাকা নিতে পারবে। আমার জায়গায় আমার রুলস অনুযায়ী আমার সকল কিছু আমি ঠিক রেখে আমার জায়গায় আমি বাড়ি করবো, সে জায়গায় সে আটকানোর মতন কেউ না। এমন যদি কোনো ইঞ্জিনিয়ার যদি আপনাকে এরকমের বুঝ দিয়ে থাকে, তো আপনি এই জিনিসটাকে অ্যাভয়েড করবেন যে ঠিক আছে আমি বিষয়টা দেখতেছি। কোনো ইঞ্জিনিয়ারের ক্ষমতা নাই। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আমি সরকারি কর্মকর্তা বা আমি সরকারি একজন অফিসার, আমার দপ্তরের আমি একজন ইঞ্জিনিয়ার। এখন আমার দপ্তরের কাজ কোনো একটা টেন্ডার, আমি একটা টেন্ডারটা সাইডে যদি আমি নিজেই যদি এই কাজটা করে ফেলি, তো সেক্ষেত্রে বিষয়টা কেমন হলো? সেক্ষেত্রে আমি তো মনে করি যে টেন্ডারের কোনো দরকারই নাই। সো এই বিষয়টা একজন ইঞ্জিনিয়ার, যে অথরিটির একজন ইঞ্জিনিয়ার, সে জিনিসটা দেখবে যে সঠিকভাবে ডিজাইনটা করা হয়েছে কিনা, তার দায়িত্ব হচ্ছে সেটা। বা সে নিজেই যদি এই জায়গা থেকে যদি কনসালটেন্সি বিজনেস করে, সেক্ষেত্রে এটার আমি ধিক্কার জানাই। তো আমি সব পৌরসভার ইঞ্জিনিয়ার, সব কর্তৃপক্ষ ইঞ্জিনিয়ারকে আমি এটার জন্য দোষারোপ করবো না, বাট যারা করে এই কাজটা তাদেরকে আমি নিন্দা জানাই। কারণ এই জিনিসটা আসলে আমাদের দেশের সিস্টেম অনুযায়ী সে একটা অমানবিক একটা কাজ করতেছে বা অনৈতিক একটা কাজ করতেছে। কারণ সিস্টেম অনুযায়ী তো একজন সরকারি অধিদপ্তর যে টেন্ডার সারবে সেই তো আর টেন্ডারটা করতে পারবে না, তাহলে তো টেন্ডার সারার কোনো দরকার ছিল না। অধিদপ্তরে আপনার ইঞ্জিনিয়াররাই আবার চাকরিও করবেন, পাশাপাশি ব্যবসাও করবেন, কারণ এটা তো আপনাদের একটা ব্যবসা। হ্যাঁ, এটা ব্যবসা। সো এই জিনিসগুলো হুমকি দামকি দিয়া যে অনুমোদন দিবেন না এরকমের না করলে এই জিনিসগুলো আসলে কেমন? আমি বলবো না এটা সব জায়গার সব পৌরসভা বা সব কর্তৃপক্ষ এগুলো করে, বাট যারা করে তাদেরকে আমি বলতে চাচ্ছি যে এই জিনিসগুলো আসলে অ্যাভয়েড করেন। আর যারা আপনাদের কাজ করাইতে চাচ্ছেন তারা অ্যাভয়েড করেন, কারণ তার আসলে কোনোভাবেই রাইট নাই যে সে আসলে আপনি আরেক জায়গা থেকে ডিজাইন করে আনবেন, বা সিস্টেমটাই হচ্ছে এটা। উনি হচ্ছে আপনি ডিজাইনটা করে আনবেন কোনো কনসালটেন্সি প্রতিষ্ঠান থেকে, উনি হচ্ছে ডিজাইনটা দেখবে সকল কিছু ঠিক আছে কিনা, একটা মিটিং উঠবে, মিটিং ওঠার পর এটা অনুমোদন দেবে। এটাই হচ্ছে তার দায়িত্ব এবং এটাই হচ্ছে তাদের সিস্টেম। বাট এই সিস্টেম লঙ্ঘন করে সে যদি নিজেই সরকারি অফিসার হইয়া, সরকারি ইঞ্জিনিয়ার হয়ে যদি তিনি আবার যদি ওই খাতে ব্যবসা করেন, তো সেক্ষেত্রে এটা হচ্ছে দুর্নীতি। কারণ মানুষের ঠেকাইয়া যে আপনি যদি আমার থেকে না করেন তাহলে আমি 4 তলা অনুমোদন দিব না। সো মানে দেশের আইনটা কি আপনার হাতে, সিস্টেমটা কি আপনার হাতে নিয়ে নিছেন? তো এইরকম তো হয় না। তো আমি এইরকমের যে ইঞ্জিনিয়ার বা যারা করেন, আমি তাদেরকে আসলে বলবো যে এই অনৈতিক অমানবিক কাজগুলো আসলে করা থেকে আপনারা বিরত থাকেন। মানুষকে চেষ্টা করেন সহযোগিতা করার, বাট বিভ্রান্ত নয়।
আমি আমার যারা দর্শক আমাদেরকে যারা আমাকে দেখেন, বিশেষ করে মানিক ইঞ্জিনিয়ার পক্ষ থেকে আমি ভিডিও ছাড়ি বা আমি আপনাদের মাঝে আসি, আমি চেষ্টা করি সবসময় আপনাদের একটা ভালো পরামর্শ দেওয়ার। কারণ আপনাদেরকে একটা খারাপ পরামর্শ দিয়ে আমার কোনো লাভ নাই, বাট আপনাকে একটা ভালো পরামর্শ দিতে পারলে হয়তো আপনি একটা ভালো কাজটা করতে পারবেন, আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন। তো দর্শকবিন্দু, যদি এরকমের কোনো হ্যাসেল বা কোনো ঝামেলা মুক্ত বা ঝামেলার মধ্যে পড়েন বা এরকমের কোনো কিছু ফেস করেন, সরাসরি মানিক ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব সকল কিছু সমাধান দেওয়ার জন্য এবং ঝামেলা মুক্তভাবে আপনার প্রজেক্টটাকে কমপ্লিট করার জন্য, বা যে সকল কনসালটেন্সি দিয়ে আপনার প্রজেক্টটাকে সামনের দিকে এগিয়ে এবং সম্পূর্ণ কাজটি সম্পন্ন করা যায় সেই দিকে আমরা লক্ষ্যবস্তু রেখে কাজ করবো ইনশাল্লাহ। কোনো টেনশন মুক্তভাবে আপনারা যে কোনো পরামর্শের জন্য আপনারা ফ্রিতে মানিক ইঞ্জিনিয়ার টিমের সাথে কথা বলতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।